রাতে নিঃশব্দ আকাশে গর্জে উঠেছিল যুদ্ধের বিভীষিকা। মধ্যরাতে ইসরায়েলি বিমান হামলায় একের পর এক ধ্বংস হচ্ছে গাজার প্রতিটি প্রান্ত, ঘরবাড়ি ও হাসপাতাল। বাদ যাচ্ছে না শিশুদের স্কুল ও আশ্রয় কেন্দ্র। এসব হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইউরোপ ও আরব বিশ্বের বেশ কয়েকটি দেশ। একই সঙ্গে যুদ্ধবন্ধের আহ্বানও জানিয়েছে তারা। চলতি মাসে একাধিকবার ইসরায়েলের প্রধান বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এসব হামলার প্রতিবাদে রোববার গাজা শহরের একটি স্কুলের আশ্রয়কেন্দ্রে হামলা চালায় আইডিএফ। এতে নতুন করে নিহত হয় আরও ১৯ জন। এদের মধ্যে নারী, শিশু, সাংবাদিক ও রেড ক্রসের ২ কর্মী রয়েছে। এছাড়াও হামলায় নিহত হয়েছে গাজার সবচেয়ে কনিষ্ঠতম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইরাকিন হামদাদ। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও খাদ্য সহায়তা বন্ধের প্রেক্ষাপটে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ জোরালো করতে চায় ইউরোপীয় ও আরব বিশ্বের প্রতিনিধিরা। এই জোটের পঞ্চম আনুষ্ঠানিক বৈঠকে ২০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে স্পেন ইউরোপীয় ইউনিয়ন সঙ্গে ইসরায়েলের সব চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছেন এবং ফিলিস্তিন ও ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি করছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে ইউরোপের আরও একটি দেশ মাল্টা। দেশের প্রধানমন্ত্রী রবার্ট আবেলা বলেন, আগামী জুন মাসের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে তার দেশ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ নেতৃত্বে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে এই স্বীকৃতি ঘোষণা করা হবে। সেখানে ইসরায়েল ও ফিলিস্তিনি দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনা হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে প্রায় ২ বছর ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৪,০০০-এ পৌঁছেছে। এছাড়া গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার কারণে বহু মানুষের সন্তান না মেলায় প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সাইমুল হক খান, সময়ের আলো।